আসসালামু আলাইকুম। কাছে কিংবা দূরে যে যেখানে আছেন সকলকে এনায়েত ইন্টারন্যাশনাল লিমিটেড RL 316 এর পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আজকে একটি ফ্লাইট আপডেট নিয়ে কথা বলবো। ওবায়দুল্লাহ ভাইয়ের হচ্ছে ফ্লাইট, যেটা হচ্ছে উনি যাচ্ছেন হচ্ছে এফএমকো কোম্পানি নিয়ে, যেটা হচ্ছে এফএমসিউ বলে বলে থাকে অনেকে। তো হচ্ছে সৌদি আরবে যাচ্ছেন এই মুহূর্তে। তো ভাই যাচ্ছেন হচ্ছে এসি টেকনিশিয়ান হিসেবে। এফএমকোতে উনি হচ্ছে এসি টেকনিশিয়ান হিসেবে যাচ্ছেন, ডেলিগেট ফেস করে যাচ্ছেন। তো হচ্ছে বাকিটুকু হচ্ছে জানবো ওনার ওনার কাছ থেকে, উনি কিভাবে আমাদের অফিসে আসলেন। এর আগে হচ্ছে বলে রাখি হচ্ছে আপনারা যারাই হচ্ছে বিভিন্ন দেশে যাবেন, তবে বিশেষ করে যারা হচ্ছে ইন্টারভিউ ফেস করে যাবেন, ইন্টারভিউ ফেস করার সময় ফ্লাইটের দিন আপনি একটা জিনিস অবশ্যই মনে রাখবেন এটা নেওয়ার জন্য, সেটা হচ্ছে কন্ট্রাক্ট পেপার বা হচ্ছে এগ্রিমেন্ট পেপার। কোম্পানি এটা হচ্ছে আপনাকে দিয়ে থাকবে, এখানে বেতন কত, কত ঘন্টা ডিউটি, এগুলো হচ্ছে আনুষঙ্গিক লেখা থাকে এবং আঁকামাকে দিবে, এগুলো হচ্ছে আনুষঙ্গিক লেখা থাকে। তো হচ্ছে সবকিছু মিলাই এই পেপারসটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। আর যারা হচ্ছে ফ্রি ভিসা বা হচ্ছে উইদাউট কোম্পানি ছাড়া যাচ্ছেন আপনারা পাবেন না। যারা অবশ্যই কোম্পানি ভিসা যাচ্ছেন, আপনার ফ্লাইটের দিন আপনার যে কোনো যে এজেন্সি থেকে আপনি যাবেন ওই এজেন্সি থেকে নেওয়ার চেষ্টা করবেন। তো হচ্ছে এই মুহূর্তে আমরা দিচ্ছি ওবায়দুল্লাহের ভিসা, ম্যান পাওয়ার কার্ড হচ্ছে এবং হচ্ছে এয়ার টিকেটটা আর হচ্ছে কন্ট্রাক্ট পেপারটা। তো হচ্ছে বাকিটুকু হচ্ছে আমরা ওবায়দুল্লাহ ভাইয়ের কাছ থেকে জানবো। জি আসসালামু আলাইকুম ভাইয়া। জি ওয়ালাইকুম আসসালাম ভাই। কেমন আছেন? ধন্যবাদ ভাই আপনাকে। জি আছি আলহামদুলিল্লাহ। যে আমাদের দর্শকের উদ্দেশ্যে কিছু বলবেন, কোথায় থেকে আসলেন? ভাই আমি আসছি নরসিংদী থেকে। আমি মিরপুর থাকতাম, 4 বছর কাজ করি বা বিভিন্ন এজেন্সি আমি জাস্টিফাই করছি। ঠিক আছে, বিভিন্ন এজেন্সি কাছে আমি গেছি বা পাসপোর্ট নিয়ে গেছি, অনেক পাসপোর্ট জমা দিয়েছি, কিন্তু আমি সেখানে করাই নাই। দেখা গেছে ওদের কাছে মনে হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে ওদের সঙ্গে কথা বলে একটু বেশি বলে, ওভার বলে, মনে হচ্ছে যে চাপা বাজ ভাবার বাজ। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে ভাই, আপনার কথাবার্তা বা কাজ টাজ সব ঠিকঠাক আছে। মানে আপনি যেভাবে কথা কন, কথার সৌন্দর্য বা যে একটা ভালো, মনে করেন যে অন্য জায়গায় দিয়ে চাল চল করে, ওটা কথা বেশি কয় কিন্তু কাজে আমি মনে হয় যে কাজ কম করে বা এরকম। কিন্তু আপনার কাছে আসছি, আমি আসছি ভাই, আইসি আমি পাসপোর্ট জমা দিছি, কোনো কথা নেই। বাইরের কাছে এর আগে দিছি, কিন্তু আমি দিছি ভাই আপনার কাছে পাসপোর্ট জমা দিয়ে রাখছি। ঠিক আছে, পাসপোর্ট জমা দিছি, ওনার ইন্টারভিউ আমার বলছে, ইন্টারভিউ দিছি, তারপরে মেডিকেল করছি, মেডিকেল পরে দেন টাকা দিছি 50,000 টাকা। তারপরে বাইরে বলছে যে 20 হাজার পরে টাকা দেবো, তারপর 20,000 টাকা দিছি। তবে আমার কাছে এতটুকু ভালো লাগছে বিষয়টা যে আমি অন্য আরো অনেকে গেছে কাজে গেলে ওই দেখছি এজেন্সি বা দালালে বহুত প্যারা দেয় টাকার লাগে, এই জিনিসটা আমি দেখছি। কিন্তু আপনার কাছে এই প্যারাটা আমি পাইছি না ভাই, একবার পাইছি না। আমার একবার কল দেন টাকা লাগে। আমি এই কাজটাকে আমি প্রাউড ফিল করি। যা আমি আপনাকে কল দিছি, পরে আপনি বলেন ভাই টাকা একটা পেমেন্ট দরকার ছিল, এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে। এই জিনিসটা যে কোনো প্যারা দেন নেই, কিন্তু এটা আসলে এই জিনিসটা আসলে যাত্রীর দোষ না, এটা আসলে যাত্রী ছাড়া হচ্ছে মিডলে যারা কাজ করে, আমরা যারা বলে থাকি ওই যে মাঠ পর্যায়ে যারা কাজ করে। কারণ আপনি তো এজেন্সি টু হচ্ছে যাত্রী টু এজেন্সি হয়ে গেছেন, সেজন্য আপনি এটা সমস্যা ফেস করেন না। আর যে সবগুলো এজেন্সি যখন হচ্ছে যাত্রী টু এজেন্সি হয়, তখন এজেন্সির একটা স্বস্তি আসে, আর এজেন্সিরও একটা অস্বস্তি আসে যখন মাঝখানে কোনো মিডিয়া থাকে। আসলে মিডিয়া অনেক সময় কি করে, যাত্রীর কাছ থেকে অ্যাডভান্স টাকা নিয়ে নেয়, যাত্রীর কাছ থেকে হচ্ছে আপনার ভিসা হওয়ার সাথে সাথে ধাপে ধাপে বা হচ্ছে বেশি টাকাও নিয়ে নেওয়া, পরে দেখা যায় হচ্ছে তারা টাকাটা ভেঙে ফেলে। তো হচ্ছে আসলে আমরা এটা ওন করি বা হচ্ছে আমার সাথে এটা সকল লাইসেন্সের রিক্রুটিং এজেন্সির মালিকরা বা সকল প্রতিষ্ঠানের মালিকরা সহমত পোষণ করবেন। হচ্ছে কোনো যাত্রী যদি সরাসরি কোনো অফিসে আসে, ন্যূনতম একটি যদি মেডিকেল ফিট হওয়ার পরে, ধরেন আপনি যেমন আমরা 50,000 টাকা নেই, দেন হচ্ছে বাকি টাকাটা ভিসা হওয়ার পরে বা ফ্লাইটের আগে দিয়ে দিলে চলে। তো হচ্ছে আমরা এটা ওন করি বা বিশ্বাস করি, সকল লাইসেন্সের মালিকরা এটা বিশ্বাস আমার সাথে একমত হবে। আসলে যাত্রীরা কখনো হচ্ছে চান না হচ্ছে টাকা ছাড়া কি তারা যাবে কিনা, তারা টাকা দিয়ে দিতে চায়, কিন্তু তারা একটা স্বস্তি চায় এবং হচ্ছে বিশ্বস্ত একটা আসলে জায়গা চায়। তখন আসলে যাত্রী যাতে আসলে হয়রানি না, না আমি হয়। এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে বিষয়টা। কারণ আমি এর আগে আমি মনে করি সবাই যদি সরাসরি এজেন্সির কাছে যারা আরএল নাম্বার আছে তাদেরকে বিশেষ করে দিতে পারেন। বিশেষ করে রেয়ানাথ ভাই, এটা আমার অনেস্টি বা আমি মনে করি কোনো সমস্যা হবে না ভাই। আর দেখা যাচ্ছে এজেন্সি, অনেক এজেন্সির কাছে আমি গেছি, ঠিক আছে ভাই, দেখা যাচ্ছে অন্য টাকা আরো বেশি টাকা নেয়। তারপর একটা হয়রানি সবচেয়ে বড় কথা যে আপনার আরেকটা জিনিস, আপনার জিনিসটা ভালো লাগে, সেটা হচ্ছে আমার মন থেকে বলি, সেটা হচ্ছে গা আপনি রেটটা বলে দেন। এটা যাত্রীর জন্য কতটা উপকার বা সবার জন্য কতটা উপকার, এটা মানে বলে প্রকাশ করা যাবে না। কিছু লোক মানে কিছু কিছু এজেন্সি বলে না, গেলে তারপরে বলে এত দূর একটা আয়সা মানে একটা হয়রানি, মানে খুবই এটা খুবই খারাপ লাগে। এটা আমি যাত্রী হিসেবে বলতেছি,
হয়তো অনেকে বোঝে না, বা আমার কাতারে যারা আছে বা তারা অবশ্যই এটা বুঝবে যে বিষয়টা, যে অনেক দূরে আইসা তারপরে জিজ্ঞাসা করে টাকা এত, তারপরে বললো না। ঠিক আছে, তারপরে আমি এখন এফএম করতে গেছি, আর কয়েকটা জাস্টিফাই করছি, কিন্তু তারা অনেক টাকা চাইছে, কিন্তু বাইরের কাছ থেকে গেছি খুব অল্প টাকায়। আর বাইরেতে বললামই কোনো প্যারা দেয় না টাকার জন্য। তো আমি আমার একটাই, আপনাদের বা যারাই দেখেন সবাইকে একটাই রিকোয়েস্ট, যে বাইরের মাধ্যমে যেতে পারেন, আমি এতটুকু বিশ্বাস করি। এখন আপনাদের তো ব্যক্তিগত পার্সোনালিটি আছে। দেখ সবকিছু মিলে হচ্ছে ভাই হয়তো আবেগ আপ্লুত হয়ে বলছে, তবে আপনারা, আমি বলবো আমাদের মাধ্যমে যেতে হবে বিষয়টা এটা না, তবে আপনারা যাচাই করবেন, যাচাই করে হচ্ছে আপনি 10টা এজেন্সি, অনেকেই হচ্ছে ভিডিও করে, তারপর হচ্ছে ভিডিওগুলো আপনারা যাচাই করবেন, বা আপনার কাছে যেটা বিশ্বস্ত মনে হবে যে এজেন্সি, বা আপনার যদি ভিডিও করার কি আছে, আপনার যদি এর বাইরেও কারো যদি লাইসেন্স থেকে থাকে, যাদের রিক্রুটিং এজেন্সি আছে, আরএল আছে, তাদের মাধ্যমেও যেতে পারেন, বা হচ্ছে যারা দীর্ঘদিন ধরে ম্যান পাওয়ার সাথে জড়িত আছে, লাইসেন্স নাই কিন্তু তারা বিশ্বস্ত, তাদের মাধ্যমে যেতে পারেন। তবে একটা জিনিস হচ্ছে বলবো, তবে যেটাই যান হচ্ছে ইন্টারভিউ দিয়ে গেলে হচ্ছে একটু ভালো হচ্ছে কাজ, বেতন, কামাই, এগুলো আসলে সমস্যা হয় না, এটাই বলবো। যারা যেখানে যান ইন্টারভিউ ফেস করে যাবেন। তবে ইন্টারভিউ ক্ষেত্রে অনেকেই দেখা যায় হচ্ছে এই কি জানি নিজেরাই নিজেদের মতো করে ইন্টারভিউর একটা সাজায় আর কি, পরে দেখা যায় হচ্ছে যাই দেখো ওখানে কিছু নেই। এগুলা যাচাই করতে হবে, আপনি ইন্টারভিউ প্লেসে গেলেই বুঝতে পারবেন আসলে কোনটা অথেন্টিক ইন্টারভিউ, কোনটা ফেক ইন্টারভিউ। তো সবকিছু মিলে এগুলা যাচাই করতে হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, এটা অবশ্যই যাচাই করবো। আমি ওটা যাচাই করছি, তারপরে আমার কাছে বিশ্বাস হয়েছে একটা জিনিস, সবার কথা একটা কথা। ইউটিউবে আমি তো ইউটিউব দেখে আসি ভাই, যেটা হচ্ছে আমি মানে, কারণ আমি তো আপনার একটা শ্বাস করে আসি না, আমি তো বলতেছি এটা মনে থেকে। আমি আপনাদের আসি না, আমি ইউটিউবটা দেখছি আপনার মিনিমাম 5 থেকে 6 মাস, আমি এটা জাস্টিফাই করছি আপনার কতটুকু বিশ্বস্ত। বা দেখাশোনার পরে আমার কাছে ভালো লাগছে, দেয়া না আসা, তারপরে পাসপোর্ট জমা দেওয়া। কারণ আমি পাসপোর্ট করছি আরো আগে, কিন্তু আমি পাসপোর্ট কোন এজেন্সির কাছে জমা দিইনি, কারণ আমার বিশ্বস্ত ছাড়া আমি পাসপোর্ট জমা দিন। কারণ ঝামেলা করে পাসপোর্ট নিয়ে দিবাচ্ছে না, বহুত ঝামেলা করে আমি দেখছি। তো এটাই আমার কথা এতটুকুই, যে আমার কাছে আমি আলহামদুলিল্লাহ, আল্লাহ তালা ওনারে আমি দোয়া করি, আল্লাহ তালা যাক, ওনারে খুব ভালো রাখে। সবাই হচ্ছে ওবায়দ ভাইয়ের জন্য দোয়া করুন, ওবায়দুল্লাহ ভাইয়ের জন্য দোয়া করবেন, ওনার উত্তর সাফল্য কামনা করি। বিদায় যাত্রা যাতে আসলে সহজ হয়, তবে আল্লাহ তাআলা যাতে আসলে ওনাকে ভালো রাখে। এবং আমরা দোয়া করি যারা আমাদের প্রবাসগামী ভাইয়েরা আছেন, সকল প্রবাসী যে যে এজেন্সি থেকে যাচ্ছেন, সকলে যাতে আসলে ভালো থাকবে। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।